7:07 বেরিয়েছিলাম, এখন বাজে 7:19, পৌঁছে গেছি প্রতিরাম। তো কমেন্ট করে জানাও কতক্ষণে প্রতিরাম পৌঁছালাম। জয় মা বললা। চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ জার্নি স্টার্ট করার আগে কিন্তু মা বাইকের চাকাগুলোতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছে যাতে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারি। চলো আসলাম তাহলে। ধীরে সুস্থে আসো। তো চলো গাইস, স্টার্ট করছি তাহলে জার্নিটা। তো গাইস বেরোনোর কথা ছিল সকালবেলা, মানে ভোরবেলা আর কি, অন্ধকার থাকতে থাকতে ভেবেছিলাম বেরোবো, তো সেটা তো হলো না, কারণ কালকে রাতেই সব কিছু করে রেখেছিলাম আর অনেক রাতে শুয়েছি সব কিছু করে টোরে। আর সকালবেলা উঠতে একটু দেরি হয়েছে, সামান্য একটু। আর সব থেকে বেশি সময় লেগেছে রেডি হয়ে সব কিছু, ব্যাগেজ লাগেজ সব কিছু রেডি করতে। ঠিক আছে, রেডি করে তারপরে এই স্যাডেল স্টে এগুলো সব বাঁধতে অনেকটা, বাইকের সঙ্গে লাগাতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো, অসুবিধা নেই, ঠিক আছে। এখন ঘড়িতে বাজে 7টা, আর যেতে হবে 600 সামথিং কিলোমিটার। জয় মা, জয় মা। সকালের ওয়েদারটা কিন্তু একদম দারুণ, মানে আমরা চেয়েছিলাম যে বৃষ্টি যাতে না হয় আর রোদ যাতে না থাকে, তো সেটাই ওয়েদারটা আছে। একদম পুরো মেঘলা ওয়েদার করে আছে, হালকা হালকা রোদ বেরোনোর প্রবণতা আছে, কিন্তু অতটা ওরকম অন্য অন্য দিনে যেরকম থাকে ওরকম নেই। ঠিক আছে, পুরো আকাশটা একদম দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। কারণ বৃষ্টি হলে পরে প্রবলেম নেই, রেনকোট ফেনকোট সব কিছুই ক্যারি করছি। আর তোমরা যারা রাইড করছো তোমাদের সবাইকে এইটুকু বলবো যে রেনকোট অবশ্যই ক্যারি করো তোমরা। আর রেনকোট ক্যারি করলে বৃষ্টিতে তোমরা রাইডটা করতে পারবে ঠিকই, কিন্তু মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে ভিডিও করতে পারবে না। ঠিক আছে, কারণ মাইকে জল ঢুকে যাওয়ার ব্যাপারটা আছে। ক্যামেরা ফোন হয়তো জলে ভিজলে সমস্যা নেই, কিন্তু মাইকে জল ঢুকলে পরে আর কোনো বিকল্প কাজ করবে না। তো একদম মাখনের মতো চলছে আমাদের বালুরঘাট ট্যাঙ্ক মোড় পার করছি আর কি। সকালবেলা যে চিল যে ওয়েদারটা থাকে, এই ফ্রেশ চিল ওয়েদারে তোমরা যখন রাইডে বেরোবে না, এটা আলাদাই মজা। মন মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় একদম। ঘন্টা দেড়েক লেট হয়ে গেছে, ঘন্টা দেড়েক আগে যদি বেরোতে পারতাম তাহলে অনেকটা ফেসিলিটি পেয়ে যেতাম। অন্ধকার হওয়ার আগেই বা সন্ধ্যা লাগার আগেই হয়তো আমরা পৌঁছে যেতে পারতাম। তো জানি না, সেটাকে ব্যাকআপ বা মেকআপ করার চেষ্টা করব, যে কতক্ষণে করতে পারছি সেটাই দেখার। তোমরা দেখতে থাকো ততক্ষণ ভিডিও। রোদটা উঠছে হালকা হালকা করে, এবার জানি না কতক্ষণ থাকবে, কিন্তু একটা সাবসিডি আছে যে আকাশে পুরো মেঘলা ওয়েদার, পুরো মানে মেঘ হয়ে আছে আকাশে। ঠিক আছে, মানে পুরো মেঘ হয়ে আছে। আপাতত 85-90 এরকমই ক্রুজ করবো। 85-90তে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, সাতটা সাতে বেরিয়েছিলাম, এখন বাজে 7:19, পৌঁছে গেছি প্রতিরাম। তো কমেন্ট করে জানাও কতক্ষণে প্রতিরাম পৌঁছালাম। মালদা 95, আপাতত টার্গেট মালদা, তারপরে দেখছি। জিও পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছ, রিলায়েন্স জিও। তো এখান থেকে ফুয়েল ফিলিংটা করে নেব, পুরো ট্যাঙ্কিটা ফুল করে নেবো একদম। ফুল করো। আর এখন রেট চলছে 114 টাকা পার লিটার। ঠিক আছে ঠিক আছে, না ক্যাশ। ফুয়েল ফিলিং করে নিলাম,
নাও ব্যাক টু রোড। চলো এবার একটানা বেরোবো, আর কোথাও দাঁড়াদাঁড়ির সিন নাই, ঠিক আছে? একদম আপাতত মালদা ক্রস করি, মালদা অবধি দাঁড়াবো না এটুকু শিওর, মালদা ক্রস করেই হয়তো দাঁড়াবো, কারণ দাঁড়াতে হবে। একটানা 100 কিলোমিটার বাইক চালানো নট এ জোক। তো চলো, পৌঁছে গেলাম গঙ্গারামপুর। এই যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, ঠিক আছে? আর এখন ঘড়িতে বাজছে 7:47। 7:07 বেরিয়েছিলাম বাড়ির থেকে, তার মধ্যে 5 মিনিট পাম্পে ছিলাম পেট্রোল ফুয়েল ফিলিংয়ের জন্যে। যতটা পারছি টেনে নিচ্ছি, কারণ সকালবেলা ট্রাফিকটা কম থাকে, আর যত সময় হচ্ছে ট্রাফিক বাড়ছে, তো সেই জন্যে যতটা পারছি সকালবেলাটা টানার চেষ্টা করছি, ঠিক আছে?